ওয়ান মিনিট বাংলাদেশের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক রহস্যের গভীরে ডুব দেব যা প্রায় ২৫০০ বছর ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। তো সক্রেটিসের একটা কথা আছে যেটা শুনলে একটু থামতে হয়। তিনি বলেছিলেন, একজন ভালো মানুষের সাথে কি জীবনে কি মৃত্যুর পরে কখনোই কোনো খারাপ কিছু হতে পারে না। কথাটা কেমন ধাঁধার মতো লাগছে না? কারণ চারপাশে তাকালে তো আমরা হরহামেশাই দেখি যে ভালো মানুষদের জীবনেও কত খারাপ ঘটনা ঘটে। তাহলে সক্রেটিস ঠিক কী বোঝাতে চেয়েছিলেন এই কথাটা দিয়ে? আর যদি বলি, সক্রেটিসের এই গভীর দার্শনিক কথার মানে একটা বিখ্যাত পেইন্টিংয়ের মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন এই রহস্যের সমাধান করতে আমরা সোজা ফিরে যাই সেই ঐতিহাসিক বিচার সভায়, যে ঘটনাটা পশ্চিমা দর্শনের ইতিহাসকেই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। তো শুরু করা যাক সক্রেটিসের শেষ শিক্ষা দিয়ে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৩৯৯ সাল। গণতন্ত্রের জন্মভূমি এথেন্স তখন এক ভীষণ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েক বছর আগেই স্পার্টার কাছে পেলোপোনেশিয়ান যুদ্ধে হেরেছে তারা। গণতন্ত্র যদিও ফিরে এসেছে, কিন্তু রাজনৈতিক পরিবেশটা ছিল খুবই নাজুক। এমন একটা সময় দাঁড়িয়ে রাষ্ট্র বা ক্ষমতাকে প্রশ্ন করাটা ছিল রীতিমতো বিপজ্জনক একটা ব্যাপার। আর এমনই এক থমথমে পরিস্থিতিতে এথেন্সের আদালতে বিচারক হিসেবে বসে থাকা ৫০০ জন নাগরিকের সামনে দাঁড় করানো হল সক্রেটিসকে। আর উৎসুক জনতার ভিড়ে এক কোণায় দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলেন তারই সবচেয়ে প্রিয় ছাত্র প্লেটো। আচ্ছা, এই পুরো বিচার প্রক্রিয়ার খুঁটিনাটি আমরা জানতে পারি কোত্থেকে? এটা আমরা পাই প্লেটোর লেখা বিখ্যাত বই অ্যাপোলজি থেকে। এখন অ্যাপোলজি নামটা শুনলেই তো মনে হয় ক্ষমা চাওয়া, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। সক্রেটিস একদমই ক্ষমা চাননি। আসলে গ্রিক শব্দ অ্যাপোলোজিয়া থেকে এই অ্যাপোলজি শব্দটা এসেছে, আর এর আসল মানে হল নিজের বিশ্বাস বা কাজের পক্ষে যুক্তি দিয়ে জোরালো বক্তব্য রাখা, মানে যাকে বলে একটা ফর্মাল ডিফেন্স। সক্রেটিসের বিরুদ্ধে অফিসিয়ালি দুটো বড় অভিযোগ আনা হয়েছিল। এক, তিনি নাকি অ্যাথেন্সের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছেন, তাদের ভুল পথে চালিত করছেন। আর দুই, তিনি নাকি রাষ্ট্রের দেবতাদের মানেন না এবং তার বদলে নতুন নতুন দেবদেবীর ধারণা আমদানি করছেন। তো যখন সবাই ভাবছিল সক্রেটিস হয়তো এবার একটু নরম হবেন, ক্ষমা চেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, ঠিক তখনই তিনি এমন এক পথ বেছে নিলেন যা সবার ধারণার বাইরে ছিল। সক্রেটিসের কাজই ছিল প্রশ্ন করা, সব কিছুকে প্রশ্ন করা। তিনি সমাজের সেই সব জ্ঞানীগুণী বলে পরিচিত মানুষ, ধরুন রাজনীতিবিদ, কবি বা বড় বড় কর্মকর্তা, তাদের নানা প্রশ্ন করে তাদের জ্ঞানের দৌড় সবার সামনে প্রকাশ করে দিতেন। তার বিখ্যাত উক্তিই ছিল, আমি শুধু এটাই জানি যে আমি কিছুই জানি না। আর এই অপ্রিয় সত্যগুলো তুলে ধরার কারণে তিনি সমাজের অনেক ক্ষমতাশালী মানুষকে নিজের শত্রু বানিয়ে ফেলেছিলেন। আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনে সক্রেটিস যা বললেন তা ছিল আরও অবাক করার মতো। তিনি বললেন, তিনি কোনো অপরাধী করেননি, বরং তিনি ঈশ্বরের নির্দেশ পালন করছেন। তিনি নিজেকে এথেন্সের জন্য ঈশ্বরের পাঠানো এক উপহার বলে দাবি করলেন, যার একমাত্র কাজ হল মানুষকে সত্যের পথে চালিত করে তাদের আত্মার উন্নতি ঘটানো। তিনি উল্টো বিচারকদের দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন। বললেন, আপনাদের লজ্জা করে না? আপনারা কেবল ধনসম্পদ, খ্যাতি আর সম্মানের পেছনে ছুটছেন, অথচ সত্য, জ্ঞান আর আত্মার উন্নতির দিকে আপনাদের কোনো খেয়ালই নেই। ভাবুন একবার, এই কথাগুলো বিচারকদের জন্য কতটা অপমানজনক ছিল। সক্রেটিসের এই নির্ভীক আর আপোষহীন মনোভাব পুরো বিচারকে একটা নাটকীয় দিকে নিয়ে গেল। এরপর দুটো ভোটের মাধ্যমে তার ভাগ্য নির্ধারিত হওয়ার পালা। প্রথম রাউন্ডের ভোটে ফলাফলটা ছিল খুব হাড্ডাহাড্ডি। ৫০০ জন বিচারকের মধ্যে ২৮০ জন সক্রেটিসকে দোষী সাব্যস্ত করলেন, আর ২২০ জন তাকে নির্দোষ বললেন। মানে সামান্য ব্যবধানে হলেও তিনি দোষী প্রমাণিত হলেন। এরপর শুরু হল শাস্তি নির্ধারণের পর্ব। অভিযোগকারীরা সক্রেটিসের জন্য মৃত্যুদণ্ড চাইলেন, কিন্তু সক্রেটিসকে যখন তার নিজের জন্য শাস্তি প্রস্তাব করার সুযোগ দেওয়া হল, তখন তিনি এমন এক প্রস্তাব দিলেন যা শুনে পুরো আদালত হতবাক। তিনি বললেন, শহরের ভালোর জন্য তিনি যা করেছেন তার জন্য শাস্তি তো দূরের কথা, পুরস্কার হিসেবে রাষ্ট্রের খরচে তাকে আজীবন বিনামূল্যে খাবার দেওয়া উচিত। জেনে রাখা ভালো, এই সম্মানটা তখন দেওয়া হতো অলিম্পিকে সোনাজয়ী বীরদের। সক্রেটিস সাফ জানিয়ে দিলেন, তিনি দেশ ছেড়েও যাবেন না, আবার চুপ করেও থাকবেন না, কারণ প্রশ্ন করাই তো তার জীবন। আর তখনই তিনি উচ্চারণ করলেন তার সেই অমর বাণী, যে জীবনে পর্যালোচনার সুযোগ নেই, সে জীবন যাপনের যোগ্য নয়। সক্রেটিসের এই ঔদ্ধত্যপূর্ণ প্রস্তাব শুনে বিচারকরা এবার ভীষণভাবে রেগে গেলেন। আর ফলাফল যা হওয়া ঠিক তাই হল। দ্বিতীয় ভোটের সময় মৃত্যুদণ্ডের পক্ষে ভোটের বন্যা বয়ে গেল।
এমনকি যারা প্রথম রাউন্ডে তাকে নির্দোষ ভেবেছিলেন তাদেরও অনেকে এবার ক্ষুব্ধ হয়ে তার মৃত্যুদণ্ডের পক্ষেই ভোট দিলেন। মৃত্যুদণ্ড যখন একদম নিশ্চিত, তখনও সক্রেটিস ছিলেন শান্ত, অবিচল। এর কারণটা কি? কারণটা হল তার দর্শনের একেবারে কেন্দ্রে থাকা এক গভীর বিশ্বাস, আত্মার অমরত্ব। এই বিশ্বাসটাই তাকে মৃত্যুর সব ভয় থেকে মুক্তি দিয়েছিল। সক্রেটিসের যুক্তিটা ছিল খুব সহজ। তিনি বললেন মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছুই নেই, কারণ মৃত্যুর পর বড় জোর দুটো জিনিস ঘটতে পারে। এক, মৃত্যু হলো একটা গভীর স্বপ্নহীন শান্তির ঘুম। এটা তো কোনো শাস্তি হতে পারে না, বরং এটা একটা আশীর্বাদ। অথবা 2, মৃত্যু হলো অন্য এক জগতে যাত্রা, যেখানে তার আত্মা ইতিহাসের সেরা জ্ঞানীগুণীদের সাথে অনন্তকাল ধরে আলাপ করার সুযোগ পাবে। এটাও তো শাস্তি নয়, বরং এটা একটা পরম পুরস্কার। আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার শুরুর সেই প্রশ্নটার উত্তর খুঁজে পাই। সক্রেটিসের কাছে একজন মানুষের আসল ক্ষতি তার শরীরের মৃত্যুতে হয় না, বরং তার আত্মার অবক্ষয়ে হয়। অন্যায় করা, অসৎ হওয়া বা সত্যের পথ ছেড়ে দেওয়াই হলো আসল ক্ষতি। তার অভিযোগকারীরা তার দেহকে শেষ করে দিতে পারলেও তার আত্মাকে তো কলুষিত করতে পারেনি, তাই আসলে তারা তার কোনো ক্ষতিই করতে পারেনি। এবার চলুন সেই বিখ্যাত পেইন্টিংটিতে আবার ফিরে যাই আর খুঁটিয়ে দেখি শিল্পী কিভাবে এই গভীর দর্শনকে তার তুলির আছড়ে জীবন্ত করে তুলেছেন। এই ছবিটা ভালো করে দেখুন। সক্রেটিসের বন্ধু ক্রিটো তার পা জড়িয়ে ধরে আছেন, যেন তিনি মিনতি করছেন এই পৃথিবী ছেড়ে না যাওয়ার জন্য। বিছানার শেষ প্রান্তে বিষণ্ণ মুখে বসে আছেন প্লেটো, যাকে এখানে একজন বৃদ্ধ মানুষ হিসাবে দেখানো হয়েছে। এটা আসলে প্রতীকী। এর মানে হলো সক্রেটিসের জ্ঞান প্লেটোর মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেঁচে থাকবে। আর ছবির কেন্দ্রে দেখুন সক্রেটিসকে। এক হাতে কি শান্তভাবে তিনি বিষের পেয়ালা গ্রহণ করছেন, আর অন্য হাত দিয়ে নির্দেশ করছেন আকাশের দিকে, যেন বলছেন দেহ চলে গেল, আত্মা অমর। বিচার শেষে সক্রেটিস বিচারালয়ে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তার শেষ কথাগুলো বলেছিলেন, এখন বিদায়ের পালা, আমি চললাম মৃত্যুর পথে, আর তোমরা বেঁচে থাকার পথে। এই দুটোর মধ্যে কোনটা শ্রেয় তা একমাত্র ঈশ্বরই জানেন। সক্রেটিসের এই পুরো জীবন দর্শন, তার যুক্তি, তার বিশ্বাস, এই সব কিছু শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, মানুষের আত্মা কি আসলেই অমর? এই ব্যাপারটা নিয়ে এক একজনের ভাবনা এক এক রকম হতে পারে। কমেন্টে নিজেদের ভাবনাগুলো শেয়ার করলে কিন্তু দারুণ একটা আলোচনা হতে পারে। আজকের এই গভীর আলোচনাটি যদি ভালো লেগে থাকে, তাহলে এমন আরও ইন্টারেস্টিং বিশ্লেষণ দেখতে 1 মিনিট বাংলাদেশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো পর্বে। সবাই ভালো থাকবেন।